ব্যক্তি শিরক করলো সেজন্য তার থেকে বড় বিপদে পড়ে গেল। অতএব 1 নম্বর আমি যে পয়েন্টটা বললাম, শিরক করবে যারা জাহান্নামে, মুখস্থ করেন, শিরক করবে যারা জাহান্নামে যাবে তারা। 2 নম্বর পয়েন্ট, জিনা করবে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ পাক এই জিনা সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডল, তোমরা শোনো, জিনা করা তো দূরের কথা, তোমরা জিনার নিকটেও যাবে না। এখানে বলে না জিনা করো না, এখানে আল্লাহ বললাম তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যাবে না। নিশ্চয় এই কাজটা যারা করবে এটা একটা ফাহিশা কাজ, ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা অশ্লীল কাজ, ওয়াসা সাবিলা, যে ব্যক্তি এই কাজগুলো করবে সে আল্লাহর পথ থেকে দূরে চলে যাবে। কি জিনা করবেন আপনারা কেউ? তরুণেরা, যুবকেরা, আমাদের সমাজ এখন পর্দা বলতে কিছু নাই, ঠিক না বলেন? পর্দা নাই সমাজে। এই পর্দা নামাজ পড়ার মতন ফরজ। পর্দাটা কিসের মতন ফরজ? নামাজ পড়ার মতনই পর্দা ফরজ, কিন্তু সমাজে আজকে পর্দা বলতে কিছু নাই। আল্লাহ পাক এই জিনা সম্পর্কে সূরা নূরের 2 নম্বর আয়াতে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারিনী এবং জিনাকারী এদেরকে উভয়কে 100 করে বেত মারো। কয় বেত? একটু কথা বলেন। 100 বেত। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এটা কি জারি আছে সমাজে? বরং জিনার লাইসেন্স দিয়া দেশে, ঠিক না বলেন? চিল্লাই বলেন, জিনার কি দিয়া? জিনার লাইসেন্স দিয়া। এরপরও 90% মুসলমানের দেশ চুপ করে বসে রয়েছে, ঠিক না বলেন? জিনার লাইসেন্স দিয়া, যেখানে আল্লাহ বলছেন জিনার নিকটে যায় না। আর আমার দেশের মুসলিম রাষ্ট্র, দেশ স্বাধীনের পর থেকে যারাই ক্ষমতায় গেছে সবাই তো মুসলমান, নাকি বলেন? কেমন মুসলমান? এই কথা বললে রাজনীতি হয়ে যায়, নাকি বলেন? এটা কোনো রাজনীতি না, এটা কোরআনের নীতি। এটা কিসের নীতি? কোরআনের নীতি। যতদিন ইসলামী সরকার না হবে এই লাইসেন্স উঠানো যাচ্ছে না। 100 বেত মারো, নারী হোক পুরুষ হোক, জিনা করলে তাকে 100 বেত মারো। যদি বিবাহিত হয় 100 বেত, অবিবাহিত হয় তাহলে 100 বেত। এরপরে যদি মরে যায় তার কবরের পরে 100 বেত পূর্ণ করতে হবে। আর যদি বেঁচে যায় যাবে। আর যদি বিয়ের লোক হয়, বিয়ের লোক হয়ে যদি আবার জিনা করে, খারাপ কাজ করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে চারিপাশ থেকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। একটা যদি পার্লামেন্টে দেখানো হতো বাংলাদেশে একটা জিনা কি আর খুঁজে পাওয়া যেত বলেন? টিভির পর্দায় যদি একটা দেখাই দেওয়া হতো। কিন্তু এই আইন বলে বর্বর আইন। এটা কি আইন? বর্তমান যারা দুনিয়ায় জ্ঞানী লোকেরা বলে বর্বর আইন। এটা কি আসলে বর্বর আইন? এটা কোনো বর্বর আইন নয়। কোরআনের আইন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। অতএব যারা জিনা করবে জাহান্নামে যাবে তারা। 3 নম্বর, যে কোনো কোরআনের আয়াত অস্বীকার করবে জাহান্নামে যাবে তারা। একটা আয়াত যদি কেউ কোরআনের অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 39 নম্বর আয়াতে সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোরআনের একটা আয়াতকে, একটা শব্দকেও যদি তোমরা অস্বীকার করো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ পাক উলাইকা আসহাবুন নার, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখে দিয়েছি। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের ভিতরে চিরকাল থাকা লাগবে। কোরআনের একটা আয়াত
অস্বীকার করলে কোথায় থাকবেন? কথা বলেন। এইবার দেখেন আমার রাষ্ট্র কিভাবে কোরআনের আয়াত অস্বীকার করে। আমার রাষ্ট্র, আমাদের রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র কোরআনের আয়াত কিভাবে অস্বীকার করে একটু প্র্যাকটিক্যালি বুঝে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস জনগণ। আমার দেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। বলেন সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ, আর আমার দেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তাহলে কোরআনের আয়াত অস্বীকার করা হলো কিনা? অথচ আল্লাহ বলছেন কোরআনে একটা আয়াতকে অস্বীকার করবে যারা জাহান্নামে যাবে তারা। অথচ কত হাজার হাজার আয়াত আমরা অস্বীকার করছি। কোরআন সব দিতে পারে, কিন্তু রাষ্ট্র কিভাবে চলবে সেটা কি দিতে পারে না? সেটা দিতে পারে নাই বলেন। সব চলে, সব কিছু চলে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক কেটে মুসলমানের ছেলেরাও চায় না, ঠিক না বলেন? নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, দাড়ি আছে, টুপি আছে, জিকির আজকার আছে, সব আছে, কিন্তু কোরআনের আইন পার্লামেন্টে যাক এটা কিন্তু আমরা অনেকে চাই না। চাই বলেন? অনেকে এটা চায় না। নামাজ পড়ে ঠিক আছে, দান সদকা করে ঠিক আছে, ওয়াজ মাহফিল করে ঠিক আছে, অনেক মসজিদের ইমাম সাহেবরাও চায় না বাংলাদেশে কোরআনের আইন চালু হোক। কি আছেন এরকম লোক? এরকম ইমাম সাহেব বহুত বাংলাদেশে আছে যে কোরআনের আইন চালু হোক এটাও তারাও চায় না। অথচ আল্লাহ পাক বলছেন সূরা মায়েদার ভিতরে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেওয়া জীবন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, এই সমস্ত লোকগুলো আছে সব কাফের। ভালো করে মাথায় ঢুকান। আল্লাহ পাক বলছেন যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এই সমস্ত লোকগুলো কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে সব ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআনের বিধান দিয়ে বিচার ফয়সালা করে না এরা হচ্ছে জালেম। ফতোয়া কার? তিনটে ফতোয়া। কোরআন দিয়ে বিচার না করলে তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়েদার 40 আয়াতের পরে 50 এর ভিতরে আছে। তাহলে বিচার ফয়সালা চলতেছে কার আমাদের দেশে? কথা বলেন। মানুষের। কার? মানুষের। আল্লাহর দিয়া জীবন বিধান দিয়ে আমরা কোর্ট কাছারি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একবার পার্লামেন্ট পর্যন্ত কোন জায়গায় কোরআনের আইন না, ঠিক না বলেন? তাহলে কোরআনের আইন অস্বীকার করবে যারা, কোরআনের আয়াত, জাহান্নামে যাবে তারা। এরপরে 4 নম্বর কারণ, নামাজ পড়বে না যারা জাহান্নামে যাবে তারা। নামাজ পড়বে না যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ পাক এই সম্পর্কে সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো আর তোমরা যাকাত আদায় করো। আর যারা সমাজে নামাজি আছে এই নামাজিদের সাথী হয়ে তোমরা নামাজ আদায় করো। যারা রুকু করে এই রুকুকারীদের সাথে তোমরাও রুকু করো। অতএব যারা নামাজ পড়ে তাদের সাথেই থাকতে হবে, নাকি বলেন? বেনামাজির সাথে থাকবেন? আপনি নামাজি দল করেন বেনামাজির সাথে, আছে কিনা বলেন? আপনি নামাজ পড়েন, দান সদকা সব করেন, কিন্তু আপনার নেতা বেনামাজি। আপনার নেতা কি? কথা বলেন। আপনার নেতা যদি বেনামাজি হয় তাহলে হাসর হবে ওই লোকটার সাথে, ওই নেতার সাথে। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদুনা সিবিমামিহিম
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার নেতার সাথে হাসরের ময়দানে আমি ডাক দেব। কার সাথে? আপনারা কি আমার থেকে কষ্ট হয়ে যাচ্ছে নাকি? মনে হচ্ছে তো তাই। হাসরের ময়দানে কার সাথে ডাক দেবে? নেতার সাথে। কার সাথে? এখন আপনি সারা জীবন নামাজ পড়েন, কিন্তু নেতা যাকে মানিছেন সে কোনোদিন নামাজ পড়ে না। উঠবেন কার কোন জায়গায়? উপরে আসেন। বেনামাজির সাথে আপনার উঠা লাগবে। এজন্য নেতা ঠিক করতে হবে, আমার নেতা যেন কখনো বেনামাজি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ফাইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করবে, ফাইন তাবু, যে ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, এরপরে নামাজ পড়া শুরু করবে। এতদিন নামাজ পড়ে নাই, ইসলামের পথে চলে নাই, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু যখন বুঝতে পেরেছে তখন সে তওবা করে ফিরে আসবে এবং নামাজ কায়েম করবে, এরপরে যাকাত আদায় করবে। তাহলে ওই সমস্ত লোকগুলো হলো ফাইখওয়ানুকুম ফিদ্দিন, ওই সমস্ত লোকগুলো আছে তোমাদের দ্বীনি ভাই। কে বলছেন? আল্লাহ বলছেন এই সমস্ত লোকগুলো তোমাদের দ্বীনি ভাই। যে নামাজ পড়বে, তওবা করে ফিরে আসবে নামাজের পক্ষে, সেই ব্যক্তি আর যাকাত আদায় করবে, এই সমস্ত লোকগুলো হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। এরপর আল্লাহ পাক নামাজ সম্পর্কে বলছেন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে, ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। যদি তোমরা নামাজ কায়েম করতে পারো, তাহলে তোমাদের যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে নামাজ ফিরায় রাখবে। কিন্তু এখন উল্টে গেছে, নামাজও পড়ে সুদও খায়, নাকি বলেন? নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে জমিনের আইল টালে। তাহলে নামাজ দিয়ে কি হলো? আল্লাহর কথা কি মিথ্যা নাকি? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ কায়েম করবে, নিশ্চয় নামাজ তাকে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে, অশ্লীলতা কাজ থেকে, বেহাপনা কাজ থেকে তোমাকে ফিরায় রাখবে। নামাজ খারাপ কাজ থেকে যদি আপনাকে নামাজ ফিরাতে না পারেন, বুঝবেন আপনার নামাজ হচ্ছে না। কথা বুঝলেন? নামাজ যদি আপনাকে মিথ্যা কথা ছাড়তে না দেয়, বুঝবেন নামাজ হচ্ছে না। নামাজ যদি ওয়াদা খিলাফ করা ছাড়তে না দেয়, বুঝবেন আপনার নামাজ হচ্ছে না। নামাজ যদি আপনাকে ইসলামের পথে আসতে না দেয়, বুঝবেন আপনার নামাজ হচ্ছে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতু ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আর নিশ্চয় নামাজ একটা বড় কঠিন কাজ। নামাজ কি কাজ? কথা বলেন। আমরা মনে করি মানুষ নামাজ পড়ে না কেন? তা নামাজ আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় নামাজ একটা কঠিন কাজ, তবে যারা ভদ্র, নম্র, সভ্য, বিনয়ী, আল্লাহর ভয় কলিজায় আছে, তাদের জন্য নামাজ মোটেই কঠিন কাজ নয়, বরং তাদের জন্য নামাজ ছাড়া বড় কঠিন। ঠিক না বলেন? আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় নামাজ একটা কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা বিনয়ী, ভদ্র, নম্র, সভ্য, আল্লাহর ভয় কলিজায় আছে, তাদের জন্য মোটেই কঠিন কাজ নয়। এরপরে নামাজ সম্পর্কে, কিয়ামতের দিন যত মানুষ জাহান্নামে যাবে আর যত মানুষ জান্নাতে যাবে, এই জান্নাতি লোকগুলো জাহান্নামীরা পাশে পাশে হবে। এই যে কাছ না, কাছের এই পাশে দেখা যায় না? কথা বলেন, দেখা যায় না? জাহান্নাম এবং জান্নাত পাশাপাশি।
এই পাশাপাশি থাকা অবস্থায় একজন আর একজনের চিনতে পারবে যে তুমি আমার ভাই ছিলে, তুমি আমার বাপ ছিলে, তুমি আমার বন্ধু ছিলে, তুমি আমার প্রতিবেশী ছিলে, কেন আজকে জাহান্নামে গেছো? আর ও দেখবে আমার প্রতিবেশী, সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। এইভাবে অবস্থায় যখন থাকবে তখন আল্লাহ পাক বলছেন ওই জান্নাতি লোকগুলো বলবে ফি জান্নাত ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা ডেকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, ও অপরাধীরা, তোমরা কেন আজকে জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা বলবে, আমরা জান্নাতে এসেছি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর কারণ হলো আমরা মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? ভালো করে বুঝে নেন, কি ছিলাম না? নামাজি ছিলাম না। তাহলে জাহান্নামীরা উত্তর দিচ্ছে যে এক নম্বর কারণ এই জায়গায় আইছি, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, ছিলাম না। দুই নম্বর কারণ আমরা জাহান্নামে এসেছি কি জন্য? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। দুই নম্বর কারণ হলো সমাজে যারা মিসকিন ছিল, এই মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না। সমাজে অনেক মানুষ আছে গরিব, সমাজে অনেক মানুষ আছে মিসকিন। গরিব আর মিসকিনের ভিতরে পার্থক্য আছে। গরিব বলা হয় ওই লোকটাকে যে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তার দিনের আহার জোগাড় করে, ওই লোকটা হচ্ছে গরিব। আর মিসকিন বলা হয়েছে এমন ব্যক্তি সুন্দর একটা জামা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, দাড়িতে তেল মাখে ঘুরে বেড়ায়, কিন্তু পেটে খাবার নাই। এই লোকটাকে বলা হয়েছে মিসকিন, যে মানুষের কাছে হাত পাততে লজ্জাবোধ করে, শরম করে, মানুষের কাছে হাত পাতে না, কিন্তু অরিজিনাল সে কষ্টে আছে। এই লোকটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মিসকিন। আর আল্লাহ পাক বলছেন এই মিসকিনদেরকে খুঁজে খুঁজে বের করে যারা ধনী আছো তাদের মুখে খাবার তুলে দাও।